দেখলাম যে প্রতিটি ভাইভাতে একজনের অনুপাতে মানে 3 জনকে ভাইবার জন্য সুপারিশপ্রাপ্ত করা হয়, কিন্তু এবারই প্রথম একজনের বিপরীতে আমরা 5 জন করে ভাইবা দিয়েছি এবং পরবর্তীতে আমরা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছি 14,000-এর মতো একটি পরিবার। আমাদের চূড়ান্ত নিয়োগের পর আমরা জয়েনিংয়ের জন্য কাগজপত্র জমা দিয়েছি এবং আমাদের পুলিশ ভেরিফিকেশনও সম্পন্ন হয়েছে। কিন্তু আপনাদেরকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের কাগজপত্র জমা দেওয়ার 2.5 মাস অতিক্রান্ত হওয়ার পরেও আমাদের এখনও চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়নি বা আমাদের জয়েনিং পত্র দেওয়া হয়নি। এবং এর প্রেক্ষিতে আমরা আজকে মূলত আপনাদের মাধ্যমে সরকারের কাছে দাবি জানাতে চাচ্ছি যে আমরা অত্যন্ত মানসিক একটি ট্রমার মধ্যে আছি যে চূড়ান্ত নিয়োগের 2.5 মাস পরেও কেন আমাদের এখনো জয়েনিং পত্র চূড়ান্ত যোগদানপত্র দেওয়া হয়নি। এবং যেখানে গোয়েন্দা অধিদপ্তর প্রকাশ করেছে যে এই নিয়োগটি অত্যন্ত স্বচ্ছ নিয়োগ এবং এবারই সম্পূর্ণ কোটাবিহীন নিয়োগ হয়েছে। আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে আমাদেরকে চূড়ান্তভাবে জয়েনিং দিয়ে আমাদের মানসিক যন্ত্রণার অবসান করা হোক। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য। আজকে এই সংবাদ সম্মেলনের বিষয় হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2025-এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের দ্রুত নিয়োগের দাবিতে। এই পরীক্ষাটা গত 9 জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরে কিছু অসাধু যে কারচুপির অভিযোগ এনেছিল, এটার প্রেক্ষিতে বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং পুলিশ এখানে তদন্ত চালায় এবং তাদের তদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে যখন দেখা যায় যে এই পরীক্ষাটা স্বচ্ছভাবে হয়েছে, তখনই পরবর্তীতে এটার লিখিত ফলাফল দেওয়া হয় এবং ভাইবার জন্য চূড়ান্তভাবে নিয়োগ করা হয়। পরবর্তীতে ভাইবাটা খুবই স্বচ্ছভাবে যাচাই বাছাইয়ের মাধ্যমে ভাইবা পরীক্ষাটা সম্পন্ন করা হয় এবং সেখানে যারা চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হয় তাদেরকে কাগজপত্র দাখিল করতে বলা হয়। তো এই কাগজপত্র দাখিল করার পরবর্তীতে আমরা বিগত সময়ে দেখেছি যে চূড়ান্তভাবে কাগজপত্র দেওয়ার পরে 1 সপ্তাহ বা 15 দিনের পরেই তাদের হাতে নিয়োগপত্র চলে আসে, কিন্তু এইবার সেটা হয় নাই। যার কারণে যারা চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছে তারা খুবই মানসিক এবং পারিবারিক, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে তারা একটা ট্রমার মধ্যে রয়েছে, যার কারণে তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারতেছে না। অনেকের বয়স শেষ হয়ে গেছে এবং যেহেতু চূড়ান্তভাবে কাগজপত্র জমা দেওয়ার পরে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হয়, তখন এই কারণে সবাই পূর্ববর্তী চাকরি থেকে ইস্তফা দিয়েছে, কারণ একজন ব্যক্তি একই সাথে 2টা চাকরি কন্টিনিউ করতে পারে না। তারা এই চাকরিতে যোগদানের জন্য পূর্ববর্তী চাকরি ছেড়ে এখন তারা একটা হতাশার মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। যেহেতু বর্তমান সরকার প্রাইমারি শিক্ষার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার আশ্বাস আমাদেরকে দিয়েছেন, সুতরাং যেহেতু প্রাইমারি বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট রয়েছে, সুতরাং দ্রুত এই চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদেরকে নিয়োগদানের মাধ্যমে সেই শিক্ষক সংকট নিরসন করবেন এবং এই যে যারা হতাশার মধ্যে রয়েছে তাদেরকে এই হতাশা থেকে মুক্তি দিবেন, এই দাবিতে আজকে এই সংবাদ সম্মেলন করা হয়েছে। তো যেই কারচুপির অভিযোগ আনা হয়েছিল এই পরীক্ষার বিরুদ্ধে, তো পরবর্তীতে এনএসআই এবং তথ্য অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরীক্ষা যে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে তার প্রমাণ আমাদের কাছে রয়েছে। এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে সেটা আমি এখন পড়ে শোনাইতেছি। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2025-এর লিখিত পরীক্ষা 61 জেলার 1408টি কেন্দ্রে 9 জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। লিখিত পরীক্ষা গ্রহণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা সহ জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করায় সারা দেশে প্রশ্ন ফাঁস সহ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। কিছু কেন্দ্রে অসৎ উপায় অবলম্বনের অপচেষ্টাকারীদের শনাক্ত করে বহিষ্কার সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। সুতরাং এ থেকে বোঝা যায় যে আমাদের পরীক্ষাটা স্বচ্ছভাবে সমাপ্ত হয়েছে। এত স্বচ্ছ একটা কোটাবিহীন পরীক্ষা হওয়ার পরেও এখনো কেন এই চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা তারা যোগদান করতে পারতেছে না? তাদের এই হতাশা দেখে আমাদের সকলেরই একটা কষ্ট অনুভূত হইতেছে। সুতরাং আমরা মাননীয় শিক্ষামন্ত্রী বা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এই আবেদন জানাই, যেহেতু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তাদের সম্পূর্ণ কার্য সমাপ্ত করেছে এবং তারা বলেছে যে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার সাথে সাথে তারা পরবর্তী কার্যক্রম সম্পূর্ণ করবে।
সুতরাং আমরা শিক্ষা মন্ত্রণালয়ের নিকট এই আর্জি জানাই যাতে এই শিক্ষক সংকট নিরসনে এই চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিয়ে তাদেরকে এই হতাশা থেকে মুক্তি দেওয়া হয়। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। জি, আমরা যে আর্জি জানাইছি, আমরা এটা নিয়ে ইতিবাচক যে সরকার আমাদের প্রতি সুদৃষ্টি দিবেন, যেহেতু বর্তমান সরকার এবং শিক্ষামন্ত্রী প্রাথমিক শিক্ষা নিয়ে তাদের খুবই সুশৃঙ্খল এবং পরিকল্পিত চিন্তা ভাবনা রয়েছে। তারা শিক্ষক নিয়োগ দিবে এবং ইতিমধ্যে তারা মিড ডে মিল চালু করেছে এবং যোগ্য শিক্ষক নিয়োগ দিবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। যেহেতু এই নিয়োগ পরীক্ষাটা স্বচ্ছের প্রমাণ আমাদের কাছে আছে এবং যেহেতু কোনো কোটা এখানে অ্যাপ্লাই করা হয় নাই এবং ভাইভাতে 5:1 5 জন থেকে একজনকে সিলেক্ট করা হয়েছে এবং খুবই সুচারুভাবে এটা সম্পন্ন করা হয়েছে। সুতরাং এই প্রার্থীরা যোগ্য বলে আমরা মনে করি। সুতরাং এই যোগ্যদেরকে দ্রুতই নিয়োগ দিবে, এটা নিয়ে আমরা ইতিবাচক। আপনাদের জ্ঞাতার্থে আর একটু বলে রাখি যে এই প্রথম আমাদের ভাইভাতে প্রথম অকৃতকার্য সিস্টেমটি চালু করা হয়। বিগত কোনো পরীক্ষাতে ভাইভায় অকৃতকার্য সিস্টেম ছিল না এবং এবারই প্রথম ভাইভাতে ফেল করানো হয়েছে এবং ফেল করানোর পরে যোগ্য প্রার্থীদেরকে একদম চিরুনি তল্লাশির মাধ্যমে বাছাই করা হয়েছে। আশা করি আমরা যারা সুপারিশপ্রাপ্ত হয়েছি তারা এখানে যোগ্যতম প্রার্থী হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছি এবং এই প্রথম কোটাবিহীন নিয়োগ সম্পন্ন হয়েছে। বিগত সালের 60% নারী কোটা, মুক্তিযোদ্ধা কোটা এবং পোষ্য কোটার ছাড়া এবার আমরা নিয়োগ পেয়েছি এবং এবার 97% মেধাবী শিক্ষার্থীরা নিয়োগ পেয়েছে। তাই আশা করি সরকার আমাদেরকে চূড়ান্ত যোগদানের মাধ্যমে আমাদের এই মানসিক যন্ত্রণা থেকে আমাদেরকে মুক্তি দেবে। আমরা দ্রুততম সময়ের মধ্যে যোগদানের দাবি জানাচ্ছি এবং আমরা আশা করব যে আগামী 10 কার্য দিবসের মধ্যে সরকার আমাদেরকে একটি নির্দিষ্ট রোড ম্যাপ জানাবে, যে আমাদের যোগদানের একদম যথাযথ তারিখ আমাদেরকে জানাবে যে আমরা কবে আমাদের যোগদান। এখানে আচ্ছা, ধন্যবাদ। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আপনাদের মাধ্যমে আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2025-এ চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের দাবিটি সরকারের কাছে পেশ করার জন্য। আমাদের জানুয়ারির 9 তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং সেই লিখিত পরীক্ষার প্রেক্ষিতে কতগুলো অসাধু মহল অভিযোগ তুলেছিল যে এই লিখিত পরীক্ষাটি স্বচ্ছভাবে সম্পন্ন হয়নি এবং এতে কারচুপির অভিযোগ আনা হয়। পরবর্তীতে সরকারের তথ্য অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে এবং তদন্ত কমিটি একটি দীর্ঘ সময় তদন্ত করে এই রিপোর্ট প্রদান করে যে আমাদের রিপোর্টগুলো সাথে আছে, রিপোর্ট প্রদান করে যে নিয়োগটি যথাযথ স্বচ্ছভাবেই সম্পন্ন হয়েছে। এবং আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, এবারই সর্বপ্রথম কোটাবিহীন নিয়োগ সম্পন্ন হয় এবং আমাদের ভাইবার জন্য চূড়ান্তভাবে সুপারিশ করা হয়। ভাইবার জন্য আমরা সবসময় 1:3-এ ভাইবা পরীক্ষা দিয়ে থাকি, কিন্তু এবার প্রতি 1 সিটের বিপরীতে 5 জন করে ভাইবার জন্য সুপারিশ করা হয়। পরবর্তীতে আমরা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছি স্বচ্ছ নিয়োগের মাধ্যমে, কিন্তু আমাদের অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়া এবং কাগজপত্র জমা দেওয়ার 2.5 মাসের পরেও 2.5 মাস অতিক্রান্ত হওয়ার পরেও 2.5 মাস কথাটি বলার কারণ এই জন্যই যে আমরা বিগত যত প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগগুলো হয়েছে কাগজপত্র জমা দেওয়ার এত সময় নিয়ে কোনো নিয়োগ দীর্ঘায়িত হয়নি। কাগজপত্র জমা দেওয়ার দেখা যায় যে 1 মাসের মধ্যে, সর্বোচ্চ 1 মাসের মধ্যে আমাদের যারা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত তারা তাদের নিয়োগপত্র হাতে পেয়ে থাকে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় 2.5 মাস অতিক্রান্ত হওয়ার সত্ত্বেও আমরা আমাদের নিয়োগপত্র হাতে পাই। তো আজকে আমরা দেখা যাচ্ছে যে অনেকে অনেক চাকরিরত ছিলাম, অনেকে অনেক চাকরি প্রতিষ্ঠানে কর্মরত ছিলাম। পুলিশ ভেরিফিকেশনের স্বার্থে আমাদের সেই কর্মপ্রতিষ্ঠান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, যে দেখা গেছে যে আমরা আগের চাকরিটি ছেড়ে দিয়েছি। অনেকে ছেড়ে দিয়ে এই প্রাইমারিতে যোগদানের জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছে, কিন্তু 2.5 মাস বেকার অবস্থায় থাকা অনেকের চাকরির বয়সও প্রায় শেষ পর্যায়ে। আমরা অত্যন্ত মানসিক একটি ট্রমার মধ্যে আছি। আশা করি বর্তমান সরকার প্রাথমিক শিক্ষা বান্ধব সরকার, শিক্ষক বান্ধব সরকার এবং আমাদেরকে চূড়ান্তভাবে, যেহেতু আমরা সুপারিশপ্রাপ্ত, আমাদের অনতিবিলম্বে আগামী 10 কার্য দিবসের মধ্যে আমাদেরকে একটি যোগদানপত্র আমাদেরকে হাতে দিবে। আমরা আপনাদের মাধ্যমে এই দাবি সরকারের কাছে জানাচ্ছি।
যোগাযোগ করেছিলেন তারা কোনো ব্যক্তি আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু ওইরকম কোনো আশাপ্রদ ফল পাইনি। এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছিল যে শিক্ষক নিয়োগের সমগ্র কার্যক্রম সম্পন্ন হয়েছে, শুধু শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই তারা বাকি কার্যক্রম সম্পন্ন করতে পারে। সম্পূর্ণ নিয়োগটি আটকে আছে শুধুমাত্র আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর অনুমোদনের অপেক্ষায়। আমরা সেই অনুমোদনটি ওনার কাছে চাচ্ছি। আমরা 10 কর্মদিবস সময় দিচ্ছি। সেই 10 কর্মদিবসের মধ্যে আমরা আমাদের নিয়োগপত্র চাই। যদি 10 কর্মদিবসের মধ্যে আমরা চাচ্ছি শৃঙ্খলাপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে বিষয়টি সমাধান করতে, যদি 10 কর্মদিবসের মধ্যে আমরা নিয়োগপত্র না পাই, পরবর্তীতে আমরা আমাদের কর্মসূচি জানিয়ে দিব। আমরা শিক্ষক, আমরা শ্রেণীকক্ষে থাকতে চাই, আমরা চাই না মাঠে উপস্থিত হতে। এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে বিগত বছরগুলোতে কিন্তু কোটা ছিল, এবছর কোটা ছিল না। সুতরাং দীর্ঘদিন যারা কোটা থাকার কারণে চাকরি পায় নাই, এবার মেধাবীরা চাকরি পেয়েছে। এখানে এবার মেধাবীরা চাকরি পেয়েছে এবং চাকরি পাওয়ার ফলে তাদের পরিবারে যে একটা খুশি বিরাজ করতেছে, কিন্তু তারা নিয়োগ এখনো দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরেও নিয়োগ না পাওয়ার কারণে তারা হতাশার মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আবেদন জানাই দ্রুত এই হতাশা থেকে মুক্তি দেওয়া হোক এই শিক্ষকদের, যাতে এই শিক্ষকদের কোনো কারণে রাজপথে তার যেতে না হয়।